হ্যাঁ বন্ধুরা, এটাই গ্রামের বর্ষার দিনের পরিবেশ। তো একটা ছোট্টখাট্টো ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, কেননা প্রচুর বৃষ্টি, চারিদিকে ভেসে গেছে, বন্যা হয়ে গেছে আমাদের গ্রামের চারিপাশে। আমাদের গ্রামটাতে হয়নি এখনও পর্যন্ত, তবে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর যেহেতু বর্ষার দিন, তো কোথায় বেরিয়ে ভিডিও বানাবো, এত বর্ষা হচ্ছে কিছুই মাথায় ঢুকছে না। আর এইদিকে দেখো, সকালের ব্রেকফাস্ট আমি একটু চাউমিন বানিয়ে নিচ্ছি। তো সকালবেলায় উঠে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি একা চাউমিন খাবো। ওরা সকালবেলায় উঠে কেউ চাউমিন খাবে না বলছে, তো আমি একার জন্যই বানিয়ে নিলাম। আর এইদিকে দেখো, বর্ষার দিনের মাছ, এই মাছগুলো যে কতদিন দেখিনি, বিয়ের পরে তো দেখতেই পাইনি এরকম টাটকা বড় বড় পুঁটি মাছ। আমরা গ্রামের ভাষায় পুঁটি মাছই বলি। একদম টাটকা মাছ, অনেক দিন পরে একজন আমাদেরই পাড়ার একজন এসে দিয়ে গেল খাওয়ার জন্য। তো ভাবলাম যে বাহ, ভালোই হলো বর্ষার দিনে কি করা যায়। তো ভাবলাম যে একটু খিচুড়ি বানাবো, আর এই মাছের ভাজা, আর কিছু মাছের পোস্ত বানাবো শুকনো লঙ্কা বেটে। তো এগুলো খেতে খুব ভালো লাগে। আর এই দেখো বন্ধুরা, এটা একটা প্যাকাল মাছ, এর তেঁতুল দিয়ে টক খেতে খুবই ভালো লাগে। আমার ছোটোর সময় কত খেয়েছি মামার বাড়িতে, এখন আর এই মাছগুলো পাওয়া যায় না। আর এদিকে দেখো, আমি ধোয়া মুগটা ভাজতেও বসিয়ে দিয়েছি, একটু গোবিন্দভোগ চালের খিচুড়ি বানাবো। বর্ষার দিনে খিচুড়ি আর মাছের ভাজা, আর কি চাই বন্ধুরা, তাই না বলো? কিন্তু আমরা তো খিচুড়ি মাছ ভাজা করছি, আর কিন্তু টিভিতে যা খবর দেখছি বন্ধুরা, যে ঘাটাল সাইডের পরিস্থিতি খুবই বাজে। মানে দেখছি আর অনুভব করছি যে কি কন্ডিশান। সত্যি ওদের মানে খুবই অসহায় অবস্থা, পানীয় জলের অভাব, খাওয়ারের অভাব। তো ঘাটার মাস্টার প্ল্যান আজ 5 বছর ধরে হবে বলছে, কিন্তু কোথাও তো কিছু হচ্ছে না। এদের মানে খুবই কষ্ট লাগছে দেখে। যাই হোক, আর এইদিকে দেখো, আমি মশলাটা ভেজে আর এই যে চাল আর ডাল করে দিয়ে দিয়েছি। এবারে কিছু আলু, গাজর, এইসব পেঁপে, এইসব সবজি কিছু আমি তেলে একটু নুন হলুদ দিয়ে, বা এমনি হলুদ দিয়ে নুন দিয়ে একটু ভেজে নেব। আর খিচুড়ি করছি, আর ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে এই বর্ষার দিন দেখে। ছোটোর সময় বন্ধুরা, যখন বর্ষা হতো তখন গ্রামে কত মাছ পাওয়া যেত, এখন তো আর সেই সব দেখাই মেলে না। আর তখন আমরা কত মাছ ধরতাম, আর এখনকার দিন সম্পূর্ণ অন্যরকম। আর এইদিকে দেখো, একটু নারকেলও কুড়িয়ে নিয়েছি, একটু খিচুড়িতে দেব। আর আজকে খিচুড়িটা আর একটু দুধও দেব। আর একদম ভোগের খিচুড়ির মতোই রান্না করেছি, খেতে ভীষণ টেস্টি হয়েছিল। তো হ্যাঁ বন্ধুরা, আজকে আর কোনো ইন্ট্রো দিয়ে শুরু করিনি। মানে বর্ষা, আমি যেদিন থেকে এখানে এসেছি টানা 1 সপ্তাহ জল চলছে অনবরত। এরকম বর্ষা যে কতদিন হয়নি জানিনি। আর ওইদিকে মেদিনীপুরের ঘরেও তো আমি চাবি দিয়ে এসেছি, কী যে ঘরের কন্ডিশন বুঝতে পারছি না। মানে মেদিনীপুরে আমি যেখানটাতে থাকি, ওই জায়গাটা একটু একটু নিচু, মেদিনীপুরে অন্যান্য জায়গার তুলনায়, তো জল ঢুকে বর্ষা হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত। টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।